মুসলমান করবেন। যারা মাহে রমজান পেয়ে আল্লাহর রহমত নিতে পারল না, তারা তো আল্লাহর লানতের অন্তর্ভুক্তি। এই কারণে তারা রোজা রাখতে পারেনি। এই হতভাগা, এই যে হতভাগা রোজা রাখলো না, এই হতভাগা তোর কপালটা, তোর এই কপালটা, তোর তকদিরটা খারাপ। তুই এই রমজান মাস পাই আর রমজান যে পাইবি তোর গ্যারান্টি নাই। তুই যে আগামী বছর বেঁচে থাকবি, আল্লাহ জিকির করবি, তারাবি নামাজ আদায় করবি। আজকে তারাবি নামাজ ছেড়ে দিয়েছে অনেকে, অনেক যুবক দেখে মনটা খুশি হয়ে গেছে। আজকে উঠবিয়া নামাজ ফজরের মধ্যে 1.5 কাতার 2 কাতার হয় না। আমরা সবাই রোজা রাখি কিন্তু নামাজ পড়ি না, তাই লাভ হইল? আমি উপবাস থেকে রোজা থাকি, কি লাভ হইল? রোজা যেমন ফরজ, নামাজ তেমন ফরজ। রোজা যেমন ফরজ, নামাজ তেমন ফরজ। এবং রোজা ফরজ, সুন্নতে মুআক্কাদা হচ্ছে আপনি তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা যদি ছেড়ে দেন, তাইলে এই সুন্নতে মুআক্কাদা না পড়লে বারবার যদি আপনি ত্যাগ করেন, তাইলে ফাসিকের কাতারের মধ্যে পড়ে যাবেন। আপনি কোথায় চলে যাচ্ছেন আপনি জানেন? বাবারা আমার, বন্ধুরা আমার, আজকে যারা ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দিয়েছেন, তওবা করে নেন। একটা রোজার কারণে, একটা রোজা ছেড়ে দেওয়ার কারণে 60টা মিসকিন খাওয়াইতে হবে, 60টা রোজা আপনি কাফারা রাখতে হবে। আপনি কি মনে করেছেন রোজার মাস আপনাকে মাফ করবে, নাজাত দিবে, জান্নাত দিবে? কি এত সহজ? একটা রোজা ভাঙার কারণে 60টা রোজা, 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে। আপনি খেলে তুলে বেগে দিলেন, খাইলেন, আজকে এই অজুহাত দিলেন, কালকে অজুহাত দিলেন। বাবারা, যারা এখনো রোজা ভাঙতেছ, আজকে তওবা করো। মাদুদ, আমরা ভুল করে বেগে ফেলছি, আর ভাঙবো না। তুমি তওবা করো, বাকি মাগফিরাত নাজাতের দিনগুলি যেন রোজা রাখতে পারি, তারাবি আদায় করতে পারি, তোমাকে সেজদা দিতে পারি, তোমাকে সেজদা দিয়ে যেন আমি জান্নাত দিতে পারি। এই দিল ধারণা যদি থাকে, তাইলে আপনি অবশ্যই নাজাত প্রাপ্তিদের অন্তর্ভুক্ত হবে। আমার আল্লাহ বলছে নাজাত করে দিবে। আমার আল্লাহ বলছে তোমরা রোজা রাখো। এই রমজান শরীফে আমি কোরআন দিয়েছি, কোরআন দেখো। তোমরা এই রমজান শরীফে আমি আল্লাহ তাসবিহ জপো, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর দরবারে